তিনভাবে দোয়া কবুল হয়। কয়ভাবে? এক নাম্বার, কিছু দোয়া সরাসরি কবুল, কিছু দোয়া এক নাম্বার মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। আর মা বাবা ইন্তেকালের পরে যদি সন্তান দোয়া করে এই দোয়ার মধ্যেও পর্দা সরাসরি কবুল হয়ে যায়। এবং মজলুমের দোয়া, আপনারা জানেন যারা অত্যাচারিত, যারা নিপীড়িত, যারা হতদরিদ্র, সমাজে মানুষ তাদেরকে মূল্যায়ন করে না, অ্যাঙ্কার করে, টিটকারি করে, দুর্বল শ্রেণীর মানুষ। এই দুর্বল শ্রেণীর মানুষ যদি মুহাক্কিক আবেদ হয়, আল্লাহ ওয়ালা দিনদার হয়, সেও যদি দোয়া করে দোয়াটাও সরাসরি কবুল হয়ে যায়। এরকম কিছু আমি আপনাদেরকে ক্রমান্বয়ে যদি বলতে যাই, কিছু দোয়া সরাসরি কবুল হয়। আল্লাহ ওয়ালা মুসাফিরের দোয়াও সরাসরি কবুল হয়। আল্লাহ ওয়ালা মুসাফির, মুসাফির কাদেরকে বলে? আপনার বাড়ি থেকে আপনি যদি 48 কিলোমিটার দূরে সফরে বের হন, আপনি হবেন মুসাফির। এখন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহিহ বুখারীর প্রথম নাম্বার হাদিস। ওয়াকালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর হাবিব বলেন সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। যে যেই নিয়ত করে বের হয় আল্লাহ পাক তার ওই নিয়তটাই পূর্ণ করে। আপনি যদি নিয়ত করে বের হন, আমি আজকে, যে অনেকে বলে হুজুর রাত্রে ঘুমাই কিন্তু ফজর পড়তে পারি না, বাকি 4 ওয়াক্ত জামাতে পড়ি, ফজরটা পড়তে পারি না। তো আমাদের পরামর্শ হলো আপনি সহি নিয়ত নিয়ে ঘুমান, দেখবেন কোনো অ্যালার্ম লাগবে না, কেউ ডাকতেও হবে না। অটোমেটিকলি যখন আজান হবে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি জাগ্রত হয়ে যাবেন। এটা কিসের কারণে? নিয়তের কারণে। কিসের কারণে? না, আপনার নিয়ত যদি হয় আমি কক্সবাজার গিয়ে সেখানে গুনাহ করব, ছোট্ট ফ্যান পড়ে সেখানে সাঁতার দিব, সেখানে আমি অশ্লীল বেহায়াফানা কাজ করব, নাউজুবিল্লাহ, আপনার নিয়ত অনুযায়ী আপনার সফর হবে। আর যদি নিয়ত হয় আপনার আমি কক্সবাজার যাব, কুল সিরু ফিল আরদ, আল্লাহ পাক বলেছেন আমার জমিন ভ্রমণ করো, আমার জমিন ভ্রমণ করো, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, আর তোমরা দেখো যারা দ্বীনকে, ইসলামকে মিথ্যা বলেছিল তাদের অবস্থা কি। আপনি যদি সুন্নতের নিয়তে সফর করা, এটা সুন্নাহ, আল্লাহ পাকের নিদর্শনগুলো দেখার জন্য বিভিন্ন, যখন আপনি চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার যাবেন, দেখবেন এক একটা পাহাড় কত বড় বড়। এই পাহাড় দিয়ে গাড়িগুলো কিভাবে উঠে, আপনি যখন দেখে একবার বলবেন সুবহানাল্লাহ, আল্লাহ পাকের নিদর্শন কত সুন্দর, আপনার গোটা সফরটা হয়ে যাবে ইবাদত। গোটা সফরটা কি হবে? ওই যে নিয়তের উপর। কিসের উপর? ওই আল্লাহ ওয়ালা মুসাফির যদি দোয়া করে মসজিদে গিয়ে, আল্লাহর হাবিব বলেন দোয়াটা সরাসরি কবুল হয়ে যায়। কিছু দোয়া আছে আল্লাহ পাক সময়ের কাল বিবর্তনের মাধ্যমে দোয়া কবুল করে। যখন আপনি দোয়া করতেছেন আল্লাহ আপনি আমাকে দুনিয়া আখিরাতের বাদশা বানাইবেন, তো আখিরাতেরটা তো আখিরাতে হবে, দুনিয়াটা কি 1 মাসের মধ্যে হয়ে যাবে, 1 দিনের মধ্যে হয়ে যাবে, 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে? আবার অন্যত্র কোরআনে পাকের আয়াতের মধ্যে আসছে আল্লাহ পাক বলেন ওই জাতির তকদির অতক্ষণ পর্যন্ত পরিবর্তন হয় না যেই জাতি নিজের তকদির পরিবর্তনের জন্য চেষ্টা করে না। আপনি যদি ঘরে বসে থাকেন, বাড়িতে বসে থাকেন, আল্লাহ পাক আমাকে খাওয়াবে, এটা বলে যদি বসে থাকেন, কোনো কাজকর্ম না করেন, হবে? আল্লাহ পাক কি আপনার জন্য ফেরেশতা নাযিল করবে? আপনি কি ওইরকম মুহাক্কিক বান্দা? আমি কি ওইরকম আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করে ওইরকম বান্দা হতে পারছি যে নবীদের জন্য, সাহাবীদের জন্য আসমান থেকে খাবার আসছে? অতএব চেষ্টা করতে হবে। চেষ্টার মাধ্যমে আল্লাহ পাক আপনার তকদির খুলে দিবে। আপনি ক্ষুদ্র একটা ব্যবসা শুরু করেন হালাল ভাবে, ছোট্ট একটা ব্যবসা,
দেখবেন আপনার মধ্যে যদি সততা থাকে, আপনার মধ্যে যদি সত্যবাদিতা থাকে, আপনার মধ্যে যদি ন্যায়পরায়ণতা থাকে, ইনশাআল্লাহ এই ছোট্ট ক্ষুদ্র ব্যবসা থেকে আল্লাহ পাক আপনার ব্যবসা বৃহৎ করে করে আল্লাহ পাক আপনাকে চরম পর্যায়ে উচ্চ শিখরে পৌঁছে দিবে। তো লাগবে কি? সত্যবাদিতা, একনিষ্ঠতা। আল্লাহ পাক কিছু দোয়া সময়ের সাথে কবুল হয়, আর কিছু দোয়া বান্দা জমিনে করে, কিন্তু আল্লাহ পাক জানে এই দোয়াটা বান্দা করতেছে ঠিক, কিন্তু এটা তার জন্য কল্যাণকর হবে না। এই দোয়াটার মাধ্যমে আল্লাহ পাক তার জন্য আখিরাতে জাযা, পুরস্কারের ব্যবস্থা করে রাখেন। পড়ুন না সুবহানাল্লাহ। তাহলে দোয়া কবুল হয় কয় মাধ্যমে? তিন ভাবে দোয়া কবুল হয়। কিছু দোয়া সরাসরি কবুল হয়, কিছু দোয়া সময়ের সাথে কবুল হয়, কিছু দোয়া আপনি জমিনে করলেন, আল্লাহ পাক আপনাকে জাযা দিবে, পুরস্কার দিবে হাসরের ময়দানে।